হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কাঁচা আমের মরশুম, আর কাঁচা আমের মিষ্টি আচার আমাদের সবারই খুব পছন্দের। তাই আজকে আমি আপনাদের কাছে আমের ঝুরি আচার বানানোর একটি রেসিপি নিয়ে চলে এসেছি। যারা মিষ্টি আচার খেতে ভালোবাসেন তাদের খুবই ভালো লাগবে এই আচারটি। তেমন কোনো উপকরণ ছাড়াই খুব ঝটপট এই আচারের রেসিপিটি আমরা বানিয়ে নিতে পারবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আম দুটো পরিষ্কার করে ধুয়ে এর খোসাটা আমি ছাড়িয়ে নেব। এরপর একটি গ্রেটারের সাহায্যে আমরা আমটা গ্রেট করে নেব। আমটা আমার গ্রেট করা হয়ে গেছে। মোটামুটি এই পরিমাণে আমটা আমি পেয়েছি। এরপর আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এটাও হালকা করে অল্প একটু ভেজে নেব। এরপরে গ্রাইন্ডারের মধ্যে মশলাগুলো দিয়ে আমি এগুলো গ্রাইন্ড করে নেব। মশলাটা আমি খুব বেশি ফাইন করে গ্রাইন্ড করিনি, দেখুন। এবার একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি গ্রেটেড আমটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো হালকা আঁচে। দিয়ে দেবো অল্প একটু নুন। নুনটা দিলে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে চিনিটা অ্যাড করব। দেখুন, আমি যে পরিমাণ আম নিয়েছিলাম তার থেকে একটু বেশি পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ অবধি এটার মধ্যে একটা চিটচিটে ভাব না আসছে। দেখুন, কিছুক্ষণ বাদে এর মধ্যে একটা চিটচিটে ভাব এসে যাবে এইরকম। এই অবস্থায় এখানে আমি ভাজা মশলাটা অ্যাড করব আর মশলাটাকে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি অল্প পরিমাণে হলুদ অ্যাড করছি, আপনারা চাইলে প্রথমেও অ্যাড করতে পারেন। আচারটা আমার রেডি হয়ে গেছে। এবার আচারটা ঠান্ডা করে একটি কাঁচের পাত্রের মধ্যে আমি আচারটাকে রেখে দেব। এই আচারের রেসিপিটিতে আমি কোনো তেল বা ভিনেগার ইউজ করিনি, তাই এই আচার আপনারা বাইরে রেখে বহুদিন পর্যন্ত ইউজ করতে পারবেন। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।